জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নাম ধ্যান। তো আমরা সকলেই করি, কিন্তু এই নাম ধ্যানের সময় ঠাকুরের দিকে চেয়ে কেবলমাত্র 3বার একই কথা বারবার বলুন। আজকে সেই নিয়েই আলোচনা করব। আমরা পরম দয়াল শিশি ঠাকুরকে ভালোবেসেছি, আর যে যে ব্যক্তি ঠাকুরকে ভালোবাসেন তার দয়া ঠিক অনুভব করেন ঠাকুর, কারণ ঠাকুর সর্বক্ষণে তার সঙ্গে সব সময় থাকে। তো যাই হোক, নাম ধ্যান করার সুফল কিছু আমি আলোচনা করছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষের ভিতর ভালোবাসা ও ভালো লাগার প্রবৃত্তি যত বাড়ে তত তার কর্মক্ষমতাও বৃদ্ধি পায়, কিন্তু তার পরিবর্তে ঘৃণা ও অপছন্দ যখন কারো মধ্যে উত্তাল হয়ে ওঠে তখন সে স্থবির হয়ে পড়ে, কর্মক্ষমতা লোপ পেতে থাকে, নচেৎ তার কর্মপ্রবণতা হয় ধ্বংসাত্মক। দুটো দিক আছে, এক হয় মানুষকে ভালোবাসো এবং ভালো লাগাও, নিজে ভালো হয়ে থাকো, সেটা একটা দিক। এটা করলে এর উল্টো হয়, কর্মক্ষমতা বৃদ্ধি পায়, মানুষকে ভালো লাগার প্রবৃত্তি করার মধ্য দিয়ে ভালো কিছু কাজ আমার হাত দিয়ে হবে। কিন্তু যখন আমি এর উল্টোটা হব, যখন আমার মধ্যে ভালো লাগার বিন্দুমাত্রও থাকবে না, ভালোবাসা থাকবে না, তখন কি হবে, আমার কর্মক্ষমতা ধীরে ধীরে লোপ পেতে থাকবে। এই সবের মূলে কিন্তু থাকে জন্মসূত্রে মানুষ যে ভাব নিয়ে আসে এবং তার সঙ্গে পরিবেশের সঙ্গে ঘাত প্রতিঘাতে যে মনোভাব প্রবল হয়ে ওঠে সেইটে। সাধারণত দোষ দর্শন, পরনিন্দা, পরচর্চা ও অপরের দুর্ব্যবহার আমাদের মনটাকে খিঁচড়ে দেয়। এটা কিন্তু ভুল কথা বলেননি শিশি ঠাকুর। আমরা অনেক সময় এক একটা মানুষ আছে খুব সেন্টিমেন্টাল, আমরা অনেক সময় এত সেন্টিমেন্টাল হয়ে যায়, আমাদেরকে কেউ কিছু বললে আমরা সেটাকে নিয়ে সারাদিন সেই জাবর কাটার মতো করতে থাকি। কিন্তু না, যে যখন বললো তখনই সেটাকে আমাদের সমাধান করে মিটিয়ে নেওয়া উচিত, না হলে কিন্তু আমার কর্মক্ষমতা লোপ পাবে, এতে আমি বেশি ক্ষতিগ্রস্ত হব। সাধারণত দোষ দর্শন, পরনিন্দা, পরচর্চা, অপরের দুর্ব্যবহার, এই যে পরচর্চা, এটা কিন্তু খুব বাজে জিনিস, যেটা আমরা মায়েরা বেশি করে থাকি, যদিও ছেলেদের মধ্যে এটা কম। তো পরচর্চা কখনো করতে নেই। এই পরচর্চা জিনিসটা কিন্তু আমাদের কর্মক্ষমতাকে লোপ করে, কর্মক্ষমতা আমাদের লোপ পায়, তার সাথে সাথে আমাদের মনটাও বিগড়ে দেয়। যারা নাম ধ্যান করে না তারা ওই সব বিসদৃশ্য ভাবের মোড় ফেরাতে পারে কম, তাই জীবনটাকে একটা নরক করে ফেলে। নাম ধ্যান নিত্য যারা করে তাদের ভিতর কালে কালে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি কিছু কিছু গজিয়ে ওঠে এবং তারা স্বপরিবেশে কিছুটা শান্তিতে থাকতে পারে। হীনমন্য অহং, বিদ্বেষ ও পরশ্রীকাতরতা মানুষের সব শান্তি কেড়ে নেয়। সে নিজে অশান্ত বলে পরিবেশের সঙ্গেও সুস্থ ব্যবহার করতে পারে না। এরপর একবার এক দাদা, গোপেন্দা বলে এক দাদা, শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, নাম ধ্যান করলেই কি মানুষ নিয়ন্ত্রিত হতে পারে? শ্রী ঠাকুর বলছেন, নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি ভেসে ওঠে। জাল দিয়ে যেমন তলার জল উপরে উঠে আসে, ঠিক তেমনি ভিতরে যা চাপা আছে তা যখন ধরা পড়ে তখন নিয়ন্ত্রণ করার পক্ষে সুবিধা হয়। নাম ধ্যানে আবার একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়, সেই সম্বেগ নিয়ে যা আমরা করতে চাই তা ভালো করে করতে পারি। এরকমভাবে শ্রী ঠাকুর বললেন। এগুলোর পরে এক দাদা জিজ্ঞাসা করলেন, সংসারে কিভাবে চলতে হয়? ঠাকুর বলছেন, সংসারের সব কাজকর্ম, আচার ব্যবহার, জপ তপ সবটার ভিতর দিয়েই ইষ্টকে উপচয় করে তুলতে হবে, আর আমার যা কিছু সার্থক করে তুলতে হবে তাতে। পরম দয়াল শ্রী ঠাকুর যে ভাববাণীতে নাম ধ্যান সম্পর্কে কিছু কথা বলেছেন। নাম কর, নাম ভাই, নাম কর, কেবল নাম করে যা, যেমন সাজটি হবে অমনি ধ্যান করবি, বিশ্বাস না করিস, সিম্পলি ডু ইট। ৪৮তম দিবসের বাণী। টেনে আনবি, যে যে অসত্য ধরে আছে তাকে ছলে বলে কলে কৌশলে টেনে আনবি। তেজময় দেবতা হবি, ক্রোধময় রাক্ষস সাজিস নে। ২৪ ঘন্টায় ৪ ঘন্টা আধ্যাত্মিক কাজ করবি, মনে মনে বলবি, সব তুমি, সব তুমি, সব তুমি।
এমনি করে তার দিকে চেয়ে থাকবি, অবশ হয়ে নাম করবি। আমরা ঠাকুরের সামনে যে আমরা ধ্যান করি, ঠাকুরের দিকে তাকিয়ে আমাদের বলতে হবে 3বার ঠাকুর এখানে বলেছেন, সব তুমি, সব তুমি, সব তুমি। একই কথা, এই 3বার ঠাকুরের দিকে চেয়ে বলুন, আর এরকম হয়ে অবশ হয়ে নাম করুন। নামের চেয়ে মহৌষধ এই পৃথিবীতে কোথাও নেই। তাই নাম ধ্যান খুব ভালোভাবে করতে হবে। একটু দাঁড়া, আমি আসি। এখানে যমের অধিকার নাই, মৃত্যুর মৃত্যু হয়ে গেছে। এখানে আধার আলো, এখানে আধার আলো, শান্তি অশান্তি কিছুই নাই। কেবল প্রেম, কেবল প্রেম, কেবল ভালোবাসা। ভয় নাই, তোরা ছুটে আয়, আমি দাঁড়িয়ে আছি। যখন তোমার অমিয় বাণী না শুনতে পারি, তখন আমি ক্ষুদ্র জীব মাত্র। যখন আমার আঁখি তারা তোমার দিকে লেগে থাকে, বাহ্যকর্ণ বধির হয়ে তোমার বাণী শুনতে থাকে, তখন আমি পূর্ণ। তুমি আমি, আমিই তুমি। তাই ঠাকুর বলছেন ষটচত্বারিংশতম দিবসের ভাববাণীতে বলছে, দেখ ঘুমই মরণ, মেতে যাস নে, অন্তরে অন্তরে জেগে থাকিস। চৈতন্যের ঘুম নেই, জাগরণ নাই, চিরনিদ্রিত চিরজাগ্রত। মানুষ যত চৈতন্যের দিকে গিয়ে যায়, ও সব বালায় আস্তে আস্তে মিলিয়ে যায়। আস্তে নিত্য বুদ্ধ মুক্ত সব মিলিয়ে যাবে। কর্ম না করলে ধ্যান হয় না, আলসে ধ্যানের অধিকারী হয় না। যে যত কর্মী সে তত ধ্যানী। ঘুম বেশি করতে নেই, ঘুম বেশিতে লয় এনে দেয়। সত্যানুসরণের গ্রন্থের নিম্নোক্ত বাণীগুলি থেকে নাম ধ্যানের উপযোগিতা আমরা বুঝতে পারি। নামে মানুষকে তীক্ষ্ণ, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, আর তাই আমরা বোধ করতে পারি, যাই আমাদের লেগে থাকার বিক্ষেপ এনে দেয়, কিন্তু ভেঙে দিতে পারে না। বিরক্ত হওয়া মানে বিক্ষিপ্ত হওয়া। তীক্ষ্ণ হও, কিন্তু স্থির হও, সমস্ত অনুভব করতে পারবে। কোনো কিছুতেই যুক্ত হওয়া বা একমুখী আসক্তির নামই যোগ। ঠাকুর বলছেন অনুশ্রুতি গ্রন্থের 2য় খণ্ডে, অনুরাগে করলে নাম, আপনিই আসে প্রাণায়াম। যোগ মানেই তো ইষ্টেতে যোগ, ধ্যান মানে তার নির্দেশ ধ্যান। নির্দেশগুলির কৃতিচর্যায় নিষ্পাদনে আসেই জ্ঞান। হাতে কলমে অভ্যাস ছাড়া স্তবস্তুতির কী দাম? অভ্যাসে না আয়ত্তে হলে পুরে কি মনস্কাম? আবার নাম ধ্যানে বসার নিয়েও কথা বলা আছে এখানে। সুখাসনে ধ্যান করতে হয়, যে আসনে আপনার কোনো রকম আপনার উপর প্রেশার না পড়ে, চাপ না পড়ে। আপনি অলসও হবেন না, আবার খুব শক্ত হয়ে বসবেন না, যাতে করে আপনার শরীরে কিছুক্ষণ পর কষ্ট অনুভূতি হয়। যে আসনে শরীরে কষ্ট বোধ হয় না, দীর্ঘ সময় বসে থাকা যায়, সেই আসনেই ধ্যান করা বিদেহ। একেই বলা হয় সুখাসন। কোলাহলহীন নির্জন স্থান, অথচ আলো হাওয়া যথেষ্ট বর্তমান, সেই স্থানই ধ্যানের প্রশস্ত। যেখানে অবস্থান করলে মন সহজেই ইষ্টমুখী হয়ে ওঠে, সেই স্থানকে ধ্যানের স্থান হিসাবে ব্যবহার করা যায়। সেই জন্য অনেকে ঠাকুর ঘরে ধ্যান করে থাকেন, শয়নকক্ষে দরজা বন্ধ করেও ধ্যান করে থাকেন। একটু নির্জন জায়গায় ধ্যান করলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, সুস্থ থাকে। একটু নির্জন জায়গায় ধ্যান করলে আমরা ধ্যানে মনোনিবেশ করতে পারি। ধ্যানে মনোনিবেশ করার একটা ছোট্ট ক্লু দিলেন আচার্যদেব। তিনি বললেন, যত ইনকমপ্লিট কাজ আছে কমপ্লিট করে তারপর ধ্যানে বসো। ধ্যানে বসলে শরীর মন সুস্থ স্বাভাবিক থাকে। তাই আমাদের প্রত্যেককে ধ্যানে বসতে হয়, প্রত্যেক দিন ধ্যানে বসতে হয়। আমরা যারা সংসারী মানুষ আছি, তারা বিভিন্ন দিকে চিন্তাগ্রস্ত, আমাদের মনে বিভিন্ন রকম এলোমেলো চিন্তা আসে। তাই ধ্যানে মানুষের মনটাকে স্থির করে। একটা সুস্থ মন, সে যত বিপদেই পড়ুক, যত অসুবিধাতেই পড়ুক, সে ঠিক অসুবিধাটাকে সুবিধা করে নিতে পারে। তাই ধ্যান আমাদের করতে হয়, ঠাকুরের দিকে চেয়ে বলতে হয়, সব তুমি, সব তুমি, সব তুমি। এইভাবে একই কথা 3বার বলতে হয়। ধ্যানে ঠাকুরের চিন্তা করতে হয়, আজে বাজে চিন্তাকে প্রশ্রয় দিতে নেই। আর যদি আজে বাজে এলোমেলো চিন্তা আসে তো আসুক, তাতে আমি ধ্যান ছাড়বো না। কারণ ধ্যানে ঠাকুর বলছেন, জল ফুটলে, জালে জল দিলে যেমন তলের জল উপরে 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 উঠে আসে, ঠিক সেই রকম
রকম ধ্যান করলে মনের ভেতর যত আজগুবি বাজে চিন্তাধারা সব রকমের ভালো মন্দ মিশিয়ে চিন্তাগুলো আমাদের সামনে আসে। তাই এত এত ব্যস্ত হবার কিছু নেই। আমরা ধ্যান করব, নাম করব, আর ভালোভাবে থাকব। আমি যখন বেঁচেই আছি আমি ঠাকুরের জন্য বাঁচব। আমার ইচ্ছা ঠাকুরের ইচ্ছাকে পূরণ করা, আমার স্বপ্ন তার স্বপ্নকে পূরণ করা। এগুলি আমার মনের ইচ্ছা হলে তবেই আমি জীবনে উন্নতি করব। আমাকে কোনোভাবেই কোনো কিচ্ছু কায়েম করতে পারবে না, জব্দ করতে পারবে না। আর ধ্যানের সম্পর্কে আজকে বেশ কিছু কথা বললাম। আজ এই পর্যন্তই থাকলো। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয়।